সেই কুমোরটুলিতে এবছর কি চিত্র, কিরকম কাজ এগোচ্ছে, কি সমস্যায় এবছর যারা শিল্পীরা রয়েছেন তারা কি সমস্যা ভোগ করছেন, কারণ যেহেতু এবছর প্রাক বর্ষার একটা ব্যাপার রয়েছে, সুতরাং পুজোও আগে আগে চলে এসছে, সমস্ত বিষয়টাই কিন্তু খুঁটিনাটি এবার হাল হাকিকত কুমোরটুলি চলুন ঘুরে দেখা যায়। ক্যালেন্ডারের হিসেব বলছে দুর্গাপুজোর আর 100 দিনও বাকি নেই। কুমোরটুলির অলিগলিতে মায়ের আবাহনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তা বেশ স্পষ্ট। সপরিবারে মা আসছেন মর্তে। মায়ের আদর যত্নে কোনো ত্রুটি রাখতে চান না ভক্তরা, তাই আয়োজন যতই যৎসামান্য হোক মায়ের কাছে ভক্তিটুকু উজাড় করে দেওয়ার অপেক্ষায় বাঙালি। আর ওদিকে কুমোরটুলিতে কান পাতলেই শোনা যাচ্ছে প্রতিমা গড়ার বায়না পাচ্ছেন শিল্পীরা, মুখে তাদের চওড়া হাসি। সারি সারি খড়ের চালের নিচে বৃষ্টি উপেক্ষা করেই মাকে সাজাতে ব্যস্ত তারা। তাদের অক্লান্ত পরিশ্রমে মৃন্ময়ী প্রতিমায় হচ্ছে প্রাণের সঞ্চার। কেউ সাজাচ্ছে মাকে ডাকের সাজে, কারোর কাছে মায়ের রূপে খেলছে আলোর জাদু। আর এবার প্রতিমার চোখে 3D এফেক্ট তৈরি করছেন স্বনামধন্য মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পাল। বিশেষ একটা চমক রয়েছে যেটা এখনো পর্যন্ত কোনো শিল্পী করেনি, সেটা হচ্ছে 3D আই মায়ের। এখানে আমরা কিভাবে 3Dটা কিভাবে এস্টাবলিশ করব? এটা হচ্ছে এবার যখন নাকি এটা স্টোন আছে, এই আমেরিকান ডায়মন্ড, এই স্টোন দিয়ে কিন্তু এই মণিটাকে করা আছে, ঠিক আছে। এই যখন এটা প্যান্ডেলের উপর উঠবে, এদের যে লাইটগুলো পড়বে, মেটাল হ্যালোজেন যে কোনো লাইট যখন পড়বে, তখন এই মণিটা দিয়ে একটা ঝলঝল ঝলঝল করবে, যেটা এতদিন পর্যন্ত কোনো শিল্পী দেখাতে পারেনি। প্রায় 1 মাস আগে থেকেই বুকিং শুরু হয়ে গেছে, মোটামুটি 60-70% ঠাকুর বুকিং হয়ে গেছে। আর যেটা 30% হয়েছে রথ গেলেই হয়ে যাবে। তবে শুধু শহর কিংবা বাংলার প্রত্যন্ত গ্রাম নয়, ভক্তের ডাকে সাড়া দিতে মা যাবেন বহুদূর। সেক্ষেত্রে মাটি নয়, ফাইবারের 5 থেকে 6 ফুটের সাবেকি প্রতিমা বাক্সবন্দি করে পাঠানো হচ্ছে। কাজের চাপ বাড়ায় অনলাইনেও প্রতিমার বুকিং নিচ্ছেন মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পাল। কিন্তু দরদাম মনের মতো না হওয়ায় একাধিক বিদেশের অর্ডার হাতছাড়া হয়েছে বলে জানালেন তিনি। তো বিদেশে একদম নর্মালি যেরকম আমাদের সাবেকি দুর্গা হয় 5 থেকে 6 ফুটের, কারণ এর বেশি হলে পরে তো ফ্লাইটে উঠবে না। বিদেশ থেকেও ঠাকুরের দাম কমাতে চাইছে, তো আমার কাছে 4-5টা ঠাকুরের অর্ডার এসেছিলো, কিন্তু আমার দামের জন্য আমি পাঠাইনি। নিজের হাতে মায়ের রূপটান করতে করতে প্রস্তুতি কেমন চলছে জানালেন শিল্পী মালা পালক। তার হাতের জাদুতে তৈরি হয়েছে একের পর এক খুদে প্রতিমা, যেন মায়ের কাছে ঝটপট সেজে নিচ্ছে ছোট্ট উমা। পাশাপাশি প্রতি বছরের মতোই জারি রয়েছে মালা পালের নবদুর্গার প্রস্তুতি। মোট 9টি দেবী প্রতিমা সেজেগুজে যাবেন বেনারস। প্রতিটি প্রতিমায় থাকবে টেরাকোটা শিল্পের ছোঁয়া। পাশাপাশি ইউক্রেন, ইটালিতেও মালা পালের উমা পৌঁছে যাবে কয়েকদিনের মধ্যেই। ভক্তের পছন্দ মতো প্রতিমা তৈরি পেশা হলেও প্রতিমার সাবেক রূপে থিমের ছোঁয়া খুব একটা পছন্দ নয় শিল্পী মালা পালের। তবে থিম পুজোর আধুনিকতায় কিংবা বাঙালির ঐতিহ্যবাহী সাবেকিয়ানায় শিল্পীর তুলির টানে মায়ের রূপ সর্বত্র মায়াময়, তা বলাই বাহুল্য। এর মধ্যে বিদেশে গেছে, মানে এর আগে একটা ইউক্রেনে আমরা পাঠিয়ে দিয়েছি, আর একটা ইউএসএ আছে, মানে কদিন বাদে ওটা শুরু করব, ওটা যাবে। আর একটা আছে তোমার ইটালিতে আছে। দেখো, আমি একটা শিল্পী, আমার কাছে এসে যেরকম চাহিদা করবে সেরকমই আমায় দিতে হবে, কিন্তু আমার এই মুখটার মধ্যে দেবদেবীর মধ্যে থিম করতে ভালো লাগে না। উৎসবের প্রস্তুতির মাঝেই লাভ ক্ষতির হিসেবটাও সেরে ফেলেন শিল্পীরা। তবে মা দুর্গা নিরাশ করেন না তাদের কোনোবারেই। ঠিক যেমন এবছরও কাজের বরাত ভালোই পেয়েছেন, জানালেন মৃৎশিল্পী মালা পাল। এখন রথযাত্রার উৎসব মিটলেই হিসেবটা স্পষ্ট হবে বলে মনে করছেন তিনি। চাহিদা মানে আমাদের প্রত্যেক বছর যেরকম বাইরে যে কটা ঠাকুর যায় 7-8টা, ওরকম চাহিদাটা আমার রয়েছে। তা 7-8টা আসা এই মুহূর্তে সব নিয়ে মনে হয় 6টা কিংবা 7টা হয়েছে, এরপর আরও আসতে পারে। আমরা রথটা না গেলে বুঝতে পারি না যে কতগুলো হবে না হবে। নবদুর্গা, সেই নবদুর্গার কিন্তু বেনারস থেকে অর্ডার এসছে এবং এই মুহূর্তে সেই যে নবদুর্গা, সেই নবদুর্গা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। 9টি দুর্গা কিন্তু সেজে উঠেছে, একে একে সেই চিত্র দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যে ছোট ছোট যে দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তি কোনোটি যাচ্ছে দমদম, কোনোটি যাচ্ছে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়। এবং একবারে বলা যেতে পারে যে এই বছর কিন্তু মৃৎশিল্পীদের
আমাদের কুমোরটুলিতে একটু আবহাওয়া যদিও খারাপ হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আবহাওয়া তারতম্য থাকলেও এবছর কিন্তু তাদের একেবারে যে অর্ডার, সেই অর্ডার কিন্তু যথেষ্ট ভালো আসছে। কিন্তু এই সব কিছুর মাঝেও শিল্পকে বৃহত্তর ক্ষেত্রে প্রতিষ্ঠা করার কাজে ব্রতী হয়েছেন শিল্পী মালা পাল। ছোট ছোট বাচ্চাদের মাটির মূর্তি তৈরি শেখান তিনি, বানিয়ে ফেলেছেন ছোটখাটো ওয়ার্কশপ। একজন মহিলা হিসেবেই সবকিছু একা হাতে সামলাতে সামলাতে তিনিও হয়ে উঠেছেন দশভুজা। মালা পালের প্রাক দুর্গাপুজোর সেই বিরাট কর্মযজ্ঞে সাধ্যমতো সামিল ক্ষুদে শিল্পীরাও। আজ আমার নিজের হাতে গড়া, তৈরি করা, কিন্তু সেটা আমার খুব ভালো লাগছে যে ও আমি হাতে তৈরি করেছি, আমার হাতের সঙ্গে ওরা চলছে। এটা একটা লক্ষ্মী বানিয়েছি। কতদিন ধরে আন্টির কাছে শিখছো? এই 1.5 বছর 1 বছর এরকম। ভালো লাগে এই কাজ করতে? সেখানে টুকটাক ম্যাডামকে ওই হাতের নলা টলা আছে, ম্যাডামকে আঙুল টাঙুল পাকিয়ে দিলাম, ম্যাডাম ওইগুলো জুড়লো। তারপর ম্যাডাম রং গুলে দিল আমাদেরকে, সেই রংটা আমরা প্রতিমায় করলাম। দশভুজা শালঙ্কারা রূপ দর্শনের অপেক্ষায় বঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে সুদূর বিদেশ। মনের মতো করে মাকে সাজিয়ে ভক্তের কাছে পাঠিয়ে দেওয়া শুধু ওনাদের পেশা নয়, এটাই ওনাদের দায়িত্ববোধ। শত ঝড় বৃষ্টি আর বিপর্যয় রুখে মৃৎশিল্পীর নিখুঁত কাজে দশভুজা মা আসেন ভক্তের ঘরে। পুজোর কাউন্টডাউন তো জারি রইল, উৎসবের প্রস্তুতিও হোক জোর কদমে। যদিও প্রকৃতিতে শারদীয়ার ছোঁয়া লাগতে ঢের বাকি, কিন্তু এই সব কিছুর সঙ্গে একবার সেই মৃৎশিল্পীদের জন্য থাকুক আমার আপনার ভালোবাসা, এইটুকুই কামনা সিএনএর পক্ষ থেকে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।